জবান দিয়ে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করো। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহর দোহাই বলেন আমরা সবাই ইবাদত করি কার? আল্লাহর ইবাদত যারা করে প্রশংসা করবে কার? ওই আল্লাহর প্রশংসা করে ডান হাত তুলে একটা বার জোরে ডাক দেন আল্লাহ। এ আওয়াজ মানি না, আরো মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে পড়েন না ইয়া ওলি আল্লাহ। মুসলমানের দলেরা, হে আমার এই শ্রীমা এলাকার ভাই বাবারা বন্ধুরা, জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে বান্দাদেরকে জানায়া দেয়, হে আমার বান্দার দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তোমরা বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে থেকে আমি আল্লাহ তোমাদেরকে চলার জন্য যে দিক নির্দেশনা দিলাম ওই দিক নির্দেশনা অনুযায়ী চলাফেরা করবা। হে আমার আজকে এই শ্রীমা এলাকার বাবাজিরা বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে মাইকের আওয়াজ শুনতেছেন আমার মা বোনেরা, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। মহান আল্লাহ তাআলার খুশির জন্য আমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করব। আপনারা বলেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ খুশি হয় না বেজার হয়? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, একই হাদিস হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, একই হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। তিনারা বলেন আমরা সবাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা প্রদান করতেন, আমরা আল্লাহর হাবিবের খুতবা দেওয়ার সময় নবীজির সম্মুখে বসা ছিলাম। এমন টাইমে আমার রহমাতুল্লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বক্তব্য প্রদান করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ তাআলার অসংখ্য রহমত অসংখ্য বরকত অর্জন করতে চাও, তাহলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআনুল কারীমকে অনুসরণ করো, কোরআনুল কারীমকে তেলাওয়াত করো। ও বন্ধু, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য বরকত নিয়ামত রহমত দান করবে। এটা জানার পরেও আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن بطش ربك لشديد. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث عن عبد الرحمن بن أبي نعيم قال سمعت عبد الله بن عمر وسأله رجل عن المحرم قال شعبه أحسبه يقتل الذباب قال أهل العراق يسألوني عن الذباب وقتلوا ابن بنت فاطمة رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم هما ريحانيا من الدنيا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في
شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা আর একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি স্পিকারে সাউন্ড ছাড়ো লোটা বাড়ায় দাও লো 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 শাফিয়ানা মাও আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা আল্লাহর নূরে নবীর নূরে সবই পয়দা কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা আল্লাহুম্মা নাবিয়ানা গায়েবের খবর দেনেওয়ালা তিনি মুদের কামলিওয়ালা গায়েবের খবর তিনি মুদের কামলিওয়ালা সূরা জিনের শেষ দুই আয়াত সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা আল্লাহুম্মা মুহাব্বতে পড়েন ঈমান তাজা হবে জোরে নাবিয়ানা হাজরে নাজরে থাকেন নবী আল্লাহর কোরআনেতে শুনি হাজরে নাজরে থাকেন নবী আল্লাহর কোরআনেতে শুনি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা কোরআনে খুলে দেখো না আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা নবীজিকে তাজিম করা ইমানদারের নিশানা রে নবীজিকে তাজিম করা ইমানদারের নিশানা তাজিম না করিলে ভাইরে তাজিম না করিলে ভাইরে নবীর দিদার পাবে না আল্লাহুম্মা মারহাবা নাবিয়ানা ও গো আমরার নূরের নবী আপনার নামে ছাড়লাম তরি ও গো আমরার নূরের আপনার নামে ছাড়লাম তরি ভাঙ্গা নাওয়ের হকান্ডারি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়া আমি আমার এই সীমা এলাকার বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীজির উপর দরুদ শরীফ পড়তেছি আল্লাহ খুশি হয় না বেজার হয় যেহেতু আমাকে মাহফিলে ওঠার পূর্বে 2-3 দিন আগে সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন আমি আপনাদের কাছে আমার নির্ধারিত সাবজেক্টের উপরে 2-1টা কথা বলার চেষ্টা করব তার পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দুরূদ শরীফের 2-1টা ফজিলতের কথা বলে দেয় যেন আপনারা সহ পর্দার অন্তরালের যে মা বোনেরা পর্দার অন্তরালে বয়ান শোনেন তারা আমল করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার যে উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে জানতে চায় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করবে ওই বৃক্ষের দ্বারা আমাদের কি লাভ হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানায়া দেয় উম্মতের দলেরা জান্নাতের মধ্যে যেই বৃক্ষ রোপণ করা হবে কাল হাসরের ময়দানের মধ্যে যখন তোমার আমার আমলগুলা ওজন করা হবে নেক আমল ওজন করার সময় যদি
যদি তোমার আমলের পাল্লার মধ্যে নেক আমল কম হয়ে যায়, ওই গাছের মধ্যে যত পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাব্বতের আওয়াজে জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহু স্পিকার বাড়াও। লাহো লাই লাহো লাই হো লাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি লা পর হাসবি রব্বি লা মাফি নূরে মোহাম্মদ जोर से नूरे हो ला इलाहा हो ला इलाहा अल्लाह छारा माबुद नहीं आमार नबीजी छारा ओ पाई नहीं बोलें अल्लाह नहीं आमार नबीजी छारा ओ पाई हाय रे ओई नबी के पाइते हইলে ओई ले कामेल पीरेर दया चाই ला इलाहा ला इलाहा नामाज रोजा ছাইরো না কেহ মা বাবার খেদমতে ছাইরো না বলেন নামাজ রোনা কেহ মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দুরুদ ভুইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লাহো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শুকর গুজার করি একজনের, বলেন তিনি কে? ওই আল্লাহর শুকর গুজার করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? ইনশাআল্লাহ আস্তে আস্তে করে দেখবেন যদি ঘুমেও থাকে দুই একজন উঠে চলে আসবে। আমার কাছে সে বয়ান করার মতো একটু ক্ষমতা আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন আমি চেষ্টা করব আপনাদেরকে মূল্যবান তকরির শোনানোর জন্য। সেই শুকরিয়া তান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। একটাবার উচ্চ কণ্ঠে মুখের জড়তা ছেড়ে দিয়ে আল্লাহর খুশির জন্য জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আজকের এই জান্নাতের বাগান মাহফিলের 5 দিনের সম্মানিত সভাপতি আমার ওস্তাদ সমতুল্য, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, আপনাদের মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বরলিয়া সালমিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন ওস্তাদ সমতুল্য আল্লামা কারি সৈয়দ এয়ার মোহাম্মদ পিয়ারু সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আমি শুনলাম হুজুর আপনাদের এলাকায় দীর্ঘ 25 বছর পর্যন্ত, হ্যাঁ 25 বছর চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে, হায়াতে খিজির দান করে পড়ে না আমিন। আজকের জান্নাতের বাগান, আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত মূল্যবান তকরির করেছেন আমার বড় ভাই সমতুল্য, যিনি সিটি কর্পোরেশনের বিপণী বিতান জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মনির উদ্দিন কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ ওনার হায়াত ও বরকত দান করুন। উপস্থিত আছেন আপনাদের মসজিদ কমিটি সহ মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন এবং আমার ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা,
সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন আপনাদের এই এলাকায় 5 দিন ব্যাপী আহলে বায়াতের স্মরণে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সোহাদায়ে কারবালার মাহফিল হচ্ছে, আপনারা সবাই কি খুশি না বেজার? দেখে একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। সাবধান, আমার ওয়াজের ধারাবাহিকতার সিস্টেম উল্টা, প্রশ্ন একরকম হবে, উত্তর আরেক রকম হবে। আসলে কি আপনারা খুশি না বেজার? আসলে খুশি না বেজার? তাহলে যদি খুশি হন এবার ডান হাত তুলে দেখান, মোহাব্বত একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা এটা যদি খুশির আওয়াজ হবে বেজারের আওয়াজ কোনটা হবে? একটু মোহাব্বতে আওয়াজ দেবেন, ঝাঁকুনি আসবে, তাহলে শরীর গরম হবে, ওয়াজও সুন্দর হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সবাই খুশি না বেজার? আল্লাহ যেন এই খুশির বদৌলতে আমাদেরকে আমাদের বংশের কবরে আযাব মাফ করে দেয়, পড়েন আমিন। আপনারা শুধু খুশি না, এ মাহফিল 5 দিন ব্যাপী মাহফিলের উসিলায় আরেকটা শ্রেণী খুশি আছেন। আপনাদের মসজিদের ডান পাশে, আমার হাতের ডান পাশে কবরবাসী আপনাদের থেকে বেশি খুশি। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের আওলাদ যারা কবরে আছে, ওই কবর থেকে এই আওলাদের রূহগুলো আজকে মাহফিলের চারদিকে ঘুরতেছে। আসতে হয়েছে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলের চারদিকে আপনাদের কাছে কাছে ঘুরতেছে, আর কবরবাসীর রূহগুলো আপনাদের কাছে ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, ঠিক এভাবে আপনার আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার দাদা কবরে, আপনার দাদি কবরে, তারা হাত বাড়িয়ে সন্তানদেরকে বলছে, ও সন্তান, তোমাকে দুনিয়াতে টাকা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, কত কিছু দিয়েছি, সন্তান আজকে আমার জন্য একটু দোয়া করো। তো এই কবরবাসীর মধ্যে 2 শ্রেণীর কবরবাসী আছে। এক শ্রেণী কান্না করতে করতে কবরে যাবে, কবরে গিয়ে কান্না করবে, আরেক শ্রেণী কবরে গিয়ে খুশি হয়ে যাবে। তো যেই শ্রেণীর মানুষ কান্না করতে করতে যাবে, এই মানুষগুলা কারা? অনেক মানুষ আজকে এই সীমাই এলাকায় ঘরের মধ্যে আছে না নাই? মাহফিল চলছে, ওনারা ঘুমাচ্ছেন, এমন আছে না নাই? তো ওনাদের আওলাদ যারা, তারা কবরে কান্না করতে করতে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার কবর কেন জান্নাত নাই? আমার সাথে আরেকজন ব্যক্তি ছিল, তার কবর তো জান্নাত পাওয়া গেছে। তখন ওই সময় হাদিসে কুদসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, শোনো দুনিয়ার মানুষ, তখন ওই কবরবাসীকে উত্তর দেওয়া হবে যে তুমি দুনিয়াতে এমন একজন ওয়ারিসদার রেখে আসো নাই, যেই ওয়ারিসদার তোমার এলাকার মধ্যে কোরআন সুন্নাহর বয়ান হবে, ওই বয়ান শুনবে আর তোমার জন্য দোয়া করবে, আর আমি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করব। তোমার পাশের যে কবরবাসী ছিল, ওই কবরবাসীর বংশের মানুষগুলো আজকে এই সীমাই এলাকায় মুহাম্মদিয়া জামে মসজিদের মধ্যে বসে তোমার তার জন্য দোয়া করেছে। দোয়া করার কারণে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়েছে। আজকে অনেকে আছেন আপনার মা নাই, মা কবরে, আজকে অনেকে আছেন আপনার বাবা নাই, বাবা কবরে, অনেকে আছেন আপনার দাদা দাদি বংশের মানুষ কবরে, তাদের রূহগুলা ঘুরতেছে। আপনি যখন আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দোয়া করবেন, তারা কবরে গিয়ে নাজাত পেয়ে যাবে। আর আপনারা যারা বাড়ি ঘরে এখনো বসে আছে, এদের আওলাদরা কবরে যাওয়ার পর এরা কান্না করতে থাকবে, হে রব্বে কারীম আল্লাহ, আমার কবরে কেন নাজাত দেওয়া হয় নাই? আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আওয়াজ দিবে, তোমার একজন নেককার ওয়ারিসদার যদি দুনিয়াতে থাকতো, মুহাম্মদিয়া জামে মসজিদে শুহাদায়ে কারবালার 5 দিন ব্যাপী মাহফিলের মধ্যে বসতো, আর আমি আল্লাহ তোমাকে মাফ করতাম। হায় আফসুস, হায় আফসুস করতে করতে তারা দুনিয়ার মানুষদের প্রতি লানত প্রদান করবে। আর যারা জান্নাত পেয়েছে তারা বলবে, ওয়াগফিরু লাহুম ওয়াগফিরু লাহুম ওয়াগফিরু লাকুম, আল্লাহ আপনি আমাদেরকে যেমন মাফ করেছেন তাদেরকে তেমন মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা কবরবাসীর দুয়ার বরকতে আমাদেরকেও মাফ করবে। জোরে বলিস। আপনাদের কাছে আমার আবদার হলো, যতক্ষণ পর্যন্ত বসবেন নেক আমল করার এবং নিজের এবং বংশের কবর আযাব মাফ করানোর নিয়তে বসবেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা শুনছেন, মা বোনদেরকে আমি আবদার জানাবো, আমি শামীম রেজা আপনাদের সন্তানের মতো বয়স কম, দাড়ি এখনও ঠিকঠাক মতো ওঠে নাই, যদিও বয়স কম, আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে, মাদ্রাসাগুলো চালায় আমার মেনটেন করে আপনাদের এদিকে আসতে খুব কষ্ট হয়, তবু আসি। আপনাদের মতো মানুষগুলো আমাদেরকে দাওয়াত করেন বিদায়। এবার আপনারা বলেন, আমি যদি আপনাদের কাছে অল্প কিছুক্ষণ কষ্ট দিয়ে আপনাদেরকে কথা বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? আছেন তো ইনশাল্লাহ, রাজি আছেন? তো আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে সূরা আহজাবের 57 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বলে হুজুর কেন? এই আয়াতে কারিমার মাধ্যমে যেহেতু আমাকে বলেছেন হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আজকের মাহফিল যেই উদ্দেশ্যে, এই উদ্দেশ্যের মূল ধারাবাহিক আলোচনার সাবজেক্ট দিয়েছেন আমাকে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে বয়ান করার জন্য। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের যে আয়াত সূরা আহজাবের 57 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাপারে তাফসিরে জালাল
জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, হযরতে জালালউদ্দিন মুহুল্লি রহমতুল্লাহ আলাই, দুইজন তাফসীরকারক এই আয়াতে কারিমার অনুবাদ অত্যন্ত সুন্দরভাবে করছেন। বলছেন নিশ্চয়ই যাহারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য আল্লাহর অভিসম্পাত, আল্লাহর অভিশাপ রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। এই আয়াতে কারিমার সরল অনুবাদ করার পর আমি তাফসিরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান, আমার আলা হযরতের লিখিত তাফসির থেকে আপনাদেরকে আয়াতের উপর একটু কথা বলি। তো আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত এই আয়াতের ব্যাপারে লিখে উনি বলছেন যে আল্লাহ এবং রসুলকে কিভাবে কষ্ট দেওয়া হয়। দুইটা ধারাবাহিকতা। আল্লাহকে কষ্ট দেওয়ার মূল মাধ্যম হলো আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর খুলিকাত, আল্লাহর সৃষ্টি জগতের বিষয়গুলোকে অস্বীকার করা এবং তার উপর আপনারা কোনো তোহমত দেওয়া, এটা আল্লাহ কষ্ট পায়। আবার অপর হাদিসের মধ্যে রসুল বলেছেন আল্লাহ কষ্ট পায় অন্য কয়েকটা মাধ্যম, যেমন আল্লাহর কোনো নেক বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহর কোনো বন্ধুকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। মেনে নিলাম, তাহলে রসুল কিভাবে কষ্ট পায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। ও উম্মতের দলেরা, যারা আমার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদেরকে কষ্ট দেয়, এদেরকে কষ্ট দিলে আমি রসুল কষ্ট পাই। এবার বলেন, এদেরকে কষ্ট দিলে রসুল যদি কষ্ট পায়, রসুলকে যেই ব্যক্তি কষ্ট দিল ওই ব্যক্তি কি জান্নাত পাবে? বলেন, জান্নাত পাবে? আসেন এবার আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন। হযরতে ইমাম আলী মাকাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদেরকে কেউ কষ্ট দিলে এরা জান্নাত পাবে না, কথা নিশ্চিত। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী এদেরকে কত ভালোবাসতেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর কাছে পাঠাইলেন। আমার নবীজির কলিজার টুকরা দুইজন সন্তান। বলেন কয়জন সন্তান? দুইজন ছেলে সন্তান। একজন সন্তানের নাম হযরতে তৈয়ব, আর একজন সন্তানের নাম হযরতে তহের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার আল্লাহ তাআলা বলেছেন আপনার তো দুইটা সন্তান এবং আপনার কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারও দুইটা সন্তান। আমার আল্লাহ বলেছেন আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে নাকি আমার আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত করে দিতে হবে, আমার আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দিতে হবে হাদিয়া হিসেবে। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিবরাইলের কাছে দরখাস্ত পেশ করলেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহর কাছে তুমি যে আমি নবীর একটা বাণী পৌঁছায়া দাও, আমার আল্লাহ তাআলা যেন আমার ফাতেমার কলিজার টুকরা দুইটা সন্তান হযরতে ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না নিয়ে যায়। নবীজি, আমার আল্লাহ বলেছেন আপনাকে দুইটা দেহ দুইটা রূহ দিয়ে দিতে হবে। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী জিবরাইলের কাছে খবর দিলেন, আমার তো দুইটা সন্তান তৈয়ব এবং তাহের, আমার আল্লাহর এর মধ্যে যাকে পছন্দ হয় আল্লাহকে বলো তাকে নিয়ে যাওয়ার জন্য। জোরে জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবীর কথা মোতাবেক, কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীর একটা কথা পর্যন্ত ফেলেন না। আমার নবী যা বলেন আল্লাহ তাআলা নবীর কথাটাকে উম্মতের জন্য ধর্ম হিসেবে প্রেরণ করে দেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার আল্লাহ তাআলার কাছে বলো আমার আল্লাহ যেন আমার দুইটা নাতিকে না নিয়া, আমার আল্লাহ যেন আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে নিয়ে যায়। আমার আল্লাহ বলে, জিবরাইল, যেহেতু বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে ওনার সন্তানকে নেওয়ার জন্য, সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আমার নবীজির বড় শাহজাদা হযরতে তৈয়বকে নিয়ে গেলেন। দ্বিতীয়বার আমার নবীর ছোট শাহজাদা হযরতে তাহেরকে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার আল্লাহ তাআলা আপনার দুইটা সন্তানকে নিয়ে গেলেন, আপনি নবীর কলিজার মধ্যে কোনো কষ্ট নাই। আমার নবী বলে, শোনো রে, আমার সন্তানগুলা আল্লাহর রাস্তার মধ্যে গিয়েছে, এরা দুনিয়ার কোনো খারাপ কর্মকাণ্ডের মধ্যে জড়িত হতে পারে নাই। আমার আল্লাহ যেহেতু ছোট বয়সে আমার সন্তানগুলাকে আল্লাহর রাস্তার মধ্যে নিয়েছে, আমি আমার আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ গো, আমার সন্তানগুলা নেওয়ার কারণে আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, কিন্তু আমি আমার নাতিগুলাকে বেশি ভালোবাসি। হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে ঘোষণা করলাম, আমি যেমন আমার নাতিগুলাকে ভালোবাসি, তোমরা ঠিক তেমন ভাবে আমার নাতিগুলাকে ভালোবাসবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আমার নবী শুধু নাতিদেরকে ভালোবাসেন না, এবার শোনেন, জিব্রাইলকে আমার আল্লাহ দ্বিতীয়বার আবার নবীর কাছে পাঠাইলেন। জিব্রাইলকে পাঠাইয়া জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার আল্লাহ বলেছেন আপনার এই দুইটা নাতিকে আমার আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দেওয়া লাগবে। কিরে জিব্রাইল, আমার দুইটা সন্তান দিলাম, আল্লাহ কি খুশি হন নাই? আমার আল্লাহ কেন আমার নাতিগুলাকে চাই? জিব্রাইল, আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই দুইটা সন্তান দেওয়ার বিনিময়। তবে জিব্রাইল, আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করো, আমার আল্লাহ তাআলা আমি নবীর দুইটা নাতিকে নেওয়ার মাধ্যমে আমি নবীকে কি প্রদান করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি টাকা চান না, পয়সা চান না, সম্পদ চান না, ধন চান না, আমার আল্লাহর বাড়িতে মেরাজের মধ্যে যে আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান নাই, আপনি নবী আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্না করেছেন। ওগো নবীজি, আপনি এখন আল্লাহর কাছে কি বিনিময় চান? আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, আমার দুইটা নাতির বিনিময় আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করা হবে কিনা? আল্লাহ তাআলা ঘোষণা করেছে, জিব্রাইল আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জানায়া দাও, আমার এই দুইটা নবীজির নাতি যেই দুইজন আছে, এই দুইজনকে আমি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা করলাম, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো জান্নাতের যুবকদের সরদার। ও সীমা এলাকার যুবক ভাইরা, এই জান্নাতের বাগান সাজাইলেন আপনারা লাখ লাখ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে। কাল ময়দানে মাশরে যখন আপনাকে প্রশ্ন করা হবে, তোমার কি না কেমন আছো, নামাজ দেখাইতে পারবেন না, রোজা দেখাইতে পারবেন না, কারণ এগুলা কবুল হয়েছে কিনা এটার কোনো গ্যারান্টি আপনার কাছে থাকবে না। তবে বলতে পারবেন, প্রতি বছর বছর সোহাদে কারবালার মাসে, মুহররমুল হারাম মাসে 5 দিন ব্যাপী মুহাম্মদিয়া মসজিদের মধ্যে আমরা সোহাদে কারবালার মাহফিল করেছি। আমি জানতে চাই, এই সোহাদে কারবালার ভিতরে কারবালার মাহফিলের উসিলায় আমার আল্লাহ মাফ করতে আমাদেরকে পারে, এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখাইয়া দে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। শাহাদায়ে কারবালা। জোরে বলবেন না মারহাবা। তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে সোহাদে কারবালা শরীফের মাহফিলের উসিলায় মাফ করতে পারে কি পারে না? মোহাব্বতের আওয়াজে বলেন না, পারে কি পারে না? ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগটা লাগে শুনবেন আমার বয়ানটা। এবার দুইজন নাতি বাকি রইলেন। এই দুইজন নাতির আম্মা জানের নাম হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হইলেন আমার নবীজির তৃতীয় কন্যা। কয়তম কন্যা? তৃতীয় কন্যা। নবীজির দুইটা কন্যা ছিলেন। সর্বপ্রথম দুইটা কন্যাকে বিবাহ করলেন হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর তৃতীয় কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন হযরতে মওলা আলী মুশকিল কুশা, যিনি বেলায়েতের সম্রাট, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, হযরতে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা ফাতেমাতুজ জাহরাকে ঘোষণা করে দিলেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার এই সীমা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শ্রবণ করতেছেন, আজকের মাহফিল
মাহফিল থেকে বয়ান আপনাদের কর্ণধারের মধ্যে নিচ্ছেন, আপনারা চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আপনাদেরকে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে জান্নাতের মধ্যে রাখবেন। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী একদিন প্রশ্ন করলেন, হে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কাছে আমি নবীর একটা ছোট্ট প্রশ্ন, আমি নবী বাবা হিসেবে তোমার কাছে আজ পর্যন্ত কোনো কিছু চাই নাই, তুমি বলো আল্লাহ তাআলা তো আমি নবীর মাধ্যমে তোমাকে জান্নাতের রমণীর সর্দার বানাইছেন, মহিলাদের সর্দারিনী বানাইছেন, তুমি ফাতেমাতুজ জাহরা আমার উম্মতের জন্য কি করতে পারবে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলে, আব্বা জান, আমার আল্লাহ তাআলা যেহেতু আমাকে জান্নাতের সর্দারের দায়িত্ব প্রদান করেছে, আল্লাহর কসম আমি ফাতেমাতুজ জাহরা আপনার একটা গুনাহগার বান্দিও জাহান্নামে থাকলে আমি ফাতেমা জান্নাতে প্রবেশ করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন। ওরে তুমি আহলে বায়াত হলো কোরআনের আয়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত। ওরে তোমরা নূরে নবীজির প্রেম বাগানের ফুল, তোমরা নূরে নবীজির প্রেম বাগানের ফুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে মাগো। ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার আরেক নাম বতুল, মাগো আওলাদে রাসূল, তুমি মাগো আওলাদে রাসূল, মাগো তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, বুখারী শরীফে নবীর হাদিসে বয়ান, তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, বুখারী শরীফে নবীর হাদিসে বয়ান, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই কুল মানে জান্নাত এবং দুনিয়া। আরে তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই কুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদের, তুমি আওলাদে রাসূল, মাগো। ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার আরেক নাম বতুল, মাগো আওলাদে রাসূল, তুমি তুমি আওলাদে হাসান হুসাইন জান্নাতের সরদার, হাবিবি থেকে পিলাইবেন হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইন জান্নাতের সরদার, হাবিবি থেকে পিলাইবেন হাউজে কাউসার, ওনাদেরও সিলাই আল্লাহ করহে কবুল, বলেন ওনাদেরও সিলাই আল্লাহ করহে কবুল, তুমি আওলাদের তুমি আওলাদের, বলেন আওলাদের। ওলিউল্লাহর কিছু তো নাই, তোমাদের ভালোবাসিয়া জান্নাতে পেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়াতকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, কথাটা সত্য না মিথ্যা? হাফেজ আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর অসুস্থ আছেন, উনি এই নাতরা লিখেছেন, দোয়া করবেন আল্লাহ যেন আহলে বায়াতের ওসিলায় সুস্থ করেন। উনি লেখেন, ওলিউল্লাহর কিছু তো নাই, তোমাদের ভালোবাসিয়া জান্নাতে পেতে চায়। ওরে যাদের নানা আল্লাহর সৃষ্টির সকলে কিছুর মূল, বলেন যাদের নানা আল্লাহর সৃষ্টির সকলে কিছুর মূল, তুমি আওলাদের মাগো আওলাদের, তুমি আওলাদের মাগো সোল, তুমি আওলাদের রাসূল, মাগো
ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল। বলেন এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল, তুমি সালাতুনিয়ার গলাটা নে সালাম পানিটা দেন, সালাতুনিয়া। इश्क़ महबूब खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। साला दुनिया তো আমি যেই কথাটা বলতেছিলাম, আমার খাতুনে জান্নাত ফাতেমা বলেছেন আপনার উম্মতের জামিনদার আমি ফাতেমা হব। বন্ধুরে এবার খাতুনে জান্নাত ফাতেমা এবং হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনকে আমার নবী কত সুন্দর করে শাহাদাতের খবরটা প্রদান করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে শুনে নিবেন। আমার নবীজি রহমতের নবীজি হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির ডান হাত মুবারক বাম হাত মুবারকের মধ্যে ধরে ধরে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছে। প্রবেশ করার পরে বর্তমান যে মসজিদে নববী দেখা যায় সুন্দর সাজানো, নবীর জামানার মধ্যে কিন্তু এমন সুন্দর সাজানো ছিল না, একবারে খোলামেলা ছিল। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে নবীজির ডান উরু মুবারকের মধ্যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন, বাম উরু মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন। বসাইয়া আমার নবীজি তাদের সুন্দর করে তাদের মুখের মধ্যে তাদের কপালের মধ্যে আমার নবী আদর করতেছেন, আমার নবী চুমু খাইতেছেন। এমন টাইমে আমার দয়াল নবীর সম্মুখে দিয়া হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এমন টাইমে ফাতেমাতুজ জহরা লক্ষ্য করে দেখলেন আমার নবীজি নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে, আর হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। এমন অবস্থা দেখে আমার ফাতেমাতুজ জহরা নবীজির সামনে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কোনো কাজ আপনার কোনো কর্ম এটার মধ্যে কোনো না কোনো কারণ থাকে। নবীজি গো, আপনাকে আমি দেখলাম হযরত ইমাম হাসান হুসাইনের বেলায় এখন দুইটা কাজ করেছেন। ও ফাতেমা, কোন দুইটা কাজের কথা তুমি আমাকে বলো। নবীজিকে ফাতেমাতুজ জহরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানের আব্বা জান, আপনি হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে কেন চুমা খাইলেন? হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে কেন চুমা খাইলেন? ফাতেমাতুজ জহরা বলে, আমি আমার নবীকে দুইবার প্রশ্ন করার পরে আমার নবীজির চোখ মুবারকগুলা বেয়ে বেয়ে গাল মুবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? আপনি নবীর চোখ মুবারক বেয়ে বেয়ে কেন এমনভাবে পানি পড়তেছে? নবী আমার চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, ফাতেমা রে, কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা আমি নবীরে খবর দিছে, যেই নবী হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে দিনে রাতে সর্বক্ষণ আদর করি চুমু খাই, আমি নবী যখন দুনিয়াতে থাকব না, আমি নবী যখন রওজা মুবারকে চলে যাব, এমন কিছু মানুষ আসবে আমার ইমাম হাসানকে মসনদের লালসা দেখাইয়া আমার ইমাম হাসানকে বিষপান করাইব, যেন ওই বিষক্রিয়া ইমাম হাসানকে না মারতে পারে। আমার ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইব, যাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। ফাতেমা,
এমন কিছু মানুষ আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইব। আমি নবী দয়া কইরা, আমি নবী মায়া কইরা, আমি নবী মোহাব্বত করে হযরত ইমাম হুসাইনের গলা মুবারকে চুম্বন করেছি। ফাতেমা তু জাহরা আমার নবীকে আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেয়। আপনি বলেন না আমার আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে এমন কষ্ট না দেয়। আমার নবী বলে, ফাতেমা তুমি বলতেছ আমার আল্লাহ তাআলা যেন সন্তানদেরকে এমন কষ্ট না দেয়, তুমি কি জানো এই কতলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সরদার বানাইছে? ফাতেমা কয়, আলহামদুলিল্লাহ। ও ফাতেমা, তুমি কি জানো আমার হযরত ইমাম হুসাইনের গলা মুবারক থেকে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দিবে। ও আব্বা জান, আপনি যেহেতু এই কথা বললেন, আপনার উম্মতের জন্য আমার জীবনের সর্বপ্রথম মুহূর্ত থেকে এখন পর্যন্ত দেখলাম আপনি উম্মতের জন্য কান্দেন। দুনিয়ার সম্পদের আশা করেন নাই, টাকার আশা করেন নাই, দিরহামের আশা করেন নাই। আব্বা জান, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমার সন্তানদেরকে হাদিয়া করে দিলাম। ও আব্বা জান, আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন, আমার আল্লাহ তাআলা যেন আমার দুইটা সন্তানকে শহীদের মর্তবা দান করে। হযরতে ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন কথা বললেন, আমার নবী কয়, ফাতেমা এই কথা সহ্য করেছো, আরেকটা কথা কি শোনার পরে সহ্য করতে পারবা? ফাতেমা কই, ইয়া রাসূলুল্লাহ, কোন কথা? আমার নবী আরো কান্না করতেছে। নবী আমার কান্না করে আর ডাক দিয়া কয়, ফাতেমা এই হুসাইনের গলা মুবারকের মধ্যে আমি চুমা খাইছি। কেন খাইছি জানো? কারবালার ময়দানের মধ্যে আমার ইমাম হুসাইন যাবে, আমার আল্লাহ তাআলার কাছে ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজের মধ্যে 4টা সেজদা আদায় করা লাগে, কিন্তু আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা সেজদা আদায় করতে পারবে না, একটা সেজদা আদায় করবে। ফাতেমা কই, ইয়া রাসূলুল্লাহ, একটা সেজদা আদায় করবে, আরেকটা 3টা সেজদা আদায় করবে, আরেকটা সেজদা জীবনের শেষ নামাজটাকে আদায় করতে দিবে না। ফাতেমা তু জহরাকে আমার নবী উত্তর দেয়, হযরত ইমাম হুসাইন দুনিয়াতে 3টা সেজদা দিয়ে নামাজ শেষ করতে পারবে না, তবে আমি রয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আল্লাহ বলেছে কাল ময়দানে মাশরের মধ্যে আমার হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে একটা সেজদা দিবে। ওই একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে নাজাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মুরাদ আই সালাম জানাই মাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মাই সালাম জানাই আই সালাম জানাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসেনের গলায় তলোয়ার চালায়। হে হোসেন নবী সালাম মাই সালাম মাই সালাম জানাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথাতে নীল তারা তীরের আগাই। হে হোসেন নবী সালাম জান
মুরাদ জোরে বলেন না সালাম যা মাই সালাম যা যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় কিভাবে সেই গলেতে শিমরের দল তলোয়ার চালাই হে হোসেন সালাম মুরাদ মাই সালাম যা 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায় কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায় কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায় হে হোসেন নবী মুরাদ মাই সালাম সালা দুনিয়া বাবা হলে হবে সালা দুনিয়া মোহাম্মদ মুস্তাফা নুরুন আলা নূর হাবিবে কিবরিয়া নুরুন আলা নূর সালাত দুনিয়া তো বাবারা যে কথাটা বলতেছিলাম মনোযোগ দেন। ফাতেমাতু জহরা বলেন আব্বাজান আমার সন্তানদেরকে কি আপনি বললে মাফ করবে না? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে ফাতেমা হযরতে ইমামে আলী মাকাম দুনিয়াতে সেজদা আদায় করবেন কয়টা? 3টা। আরেকটা সেজদা আদায় করবেন হাসরের ময়দানের মধ্যে। ও ফাতেমা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই একটা সেজদা হাসরের ময়দানে দিবেন ওই একটা সেজদা দুনিয়ার মানুষ সেজদা দেয় আল্লাহ তাআলার কুদরতি কদমে, এটা আমাদের বিশ্বাস। আমরা সেজদা দেই পাথরের মধ্যে, সেজদা দেই মাটির মধ্যে, সেজদা দেই নামাজের মুসল্লার মধ্যে, কিন্তু আমার হুসাইন ওই সময় আমার সকল উম্মতের পক্ষ থেকে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা প্রদান করবে। ওই একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার সকল উম্মতের সেজদা কবুল করে নিবে। ও বন্ধুরে আমার দয়াল নবীজি এমন কথা বলে যখন দুনিয়া থেকে পর্দা গমন করে রওজা থারের মধ্যে চলে গেলেন, খাতুনে জান্নাত ফাতেমাও চলে গেলেন। আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে যাওয়ার পরে নবীজির আহলে বায়াতের অনেক সদস্য চলে গেলেন, কিন্তু আমার নবীজির কলিজার টুকটা নাতি হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরীর মধ্য থেকে মদিনার মধ্যে বসবাস করতেছে, এমন টাইমে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের কাছে একটা না, দুইটা না, তিনটা না, মতান্তরে 1200 থেকে 1250 চিঠি দেওয়া হয়েছে। ও হুসাইন আপনি কারবা কুফার নগরীর মধ্যে চলে আসেন। আপনি কুফা নগরীতে আসলে, এই ইরাকের কুফা নগরীতে আসলে আপনার কাছে আমরা হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। তাহলে বায়াত হইল 2 প্রকার, একটা হুসাইনি বায়াত মানে যেটা নবীর হাতে হয়, একটা ইয়াজিদি বায়াত যেটার মাধ্যমে ঈমান শেষ হয়। বায়াত তাইলে কয়টা পাইলাম? জোরে বলেন না কয়টা পাইলাম? কারবালার ময়দানের মধ্যে ইরাকের জমিনে বায়াত হয়েছে 2 ধরনের, এক ধরনের হুসাইনি বায়াত আর একটা ইয়াজিদি বায়াত। হুসাইনি বায়াতের মাধ্যমে নবী পাওয়া যায়, ইয়াজিদি বায়াতের মাধ্যমে জীবন নাশ হয়ে যায়। ঠিক আছে তো? তাহলে হুসাইনি বায়াত নেওয়ার দরকার আছে না নাই? যে যেই দরবারে পারেন হক্কানি রব্বানি পীর হইলে হইল, কথা বলেন না ঠিক কিনা? হক্কানি রব্বানি পীরের হাতে হাত রাখলে আপনি নবী পর্যন্ত পাবেন। ও বন্ধু হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সর্বশেষ যেই চিঠিটা দেওয়া হয় হযরতে ইমাম আলী মাকামকে চিঠির মধ্যে লেখা হয়, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যদি কুফার মধ্যে না আসেন তাহলে আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে আপনার ব্যাপারে
আমরা একটা অবজেকশন জারি করব যে আপনার নাতিকে আমরা বারবার কুফা নগরীতে ডাকছিলাম বায়াত গ্রহণ করার জন্য, আপনার নাতি কুফাতে আসে নাই, এজন্য আমরা বায়াত নিতে পারি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে যাওয়ার আগে নবীর বংশধর এবং নবীর আহলে বায়াতদেরকে নিয়ে এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন। হে সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে আমি নবীজির নাতির একটা আবদার হলো, তারা তো আমাদেরকে বারবার দাওয়াত করেছে, আমি তাদের কাছে যাওয়ার জন্য, তারা আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে। হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে আবার সাহাবায়ে কেরাম উত্তর দেয়, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফা নগরীতে যাবেন না। কেন? তারা আপনার বাবার সঙ্গে বেঈমানি করেছে। ইমাম আলী মাকাম নামাজের অবস্থায় ছিলেন, আপনার বাবার কদম মুবারকের মধ্যে তারা তীর মেরেছে। আপনার ভাই হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে তারা একবার না 6 বার থেকে 7 বার বিষ পান করাইছে। আপনি যদি কুফা নগরীর মধ্যে চলে যান তাহলে তারা আপনার সঙ্গে বেঈমানি করবে। হযরত ইমাম হুসাইন বলে, তারা যদি আমার সঙ্গে বেঈমানিও করে, বেঈমানি করুক না, আমি নবীজি রহমাতুল লিল আলামিন নবীর নাতি তাদের কাছে চলে যাব, যাইয়া আমার নানার বায়াতে রাসূল গ্রহণ করাইব। যদি একজনও বায়াত গ্রহণ করে আমি হুসাইনের জীবন সার্থক। তবে আমার নানা বলেছে আমার কাছে তারা যদিও বায়াত গ্রহণ করে তাদের মধ্যে একটা শ্রেণীর মানুষ আমি ইমাম হুসাইনকে তারা কষ্ট দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা যদিও বায়াত গ্রহণ করে, এটা বন্ধ করে দাও, সলার থেকে না চলা ভালো। 2 নাম্বার, এটা 5 দিন ব্যাপী মাহফিল, এটার সাউন্ড সিস্টেম আগে থেকে ঠিক হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, তুমি কষ্ট করে স্পিকারের মধ্য থেকে সব আউটপুট বাদ দিয়ে ডাইরেক্ট সাউন্ড দাও স্পিকারে। হ্যাঁ, ডাইরেক্ট সাউন্ড দাও, সব বাদ, ইকো বাদ, এফেক্ট বাদ, সব বাদ দিয়ে দাও, ডাইরেক্ট সাউন্ড তুলে দাও, আর নচেত মানুষ কষ্ট পাবে। আর দ্বিতীয়ত, আপনারা যে কষ্ট করে বয়ান শুনছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? যদি একটু ঘাম বের হচ্ছে গরমের কারণে, যদি একটু কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে, আমরা এটার জন্য দুনিয়াতে কোনো, আমি দেখছি যেহেতু আসার সময় অফিস ঘরে তাবারুক রেডি করা হয়েছে বিরিয়ানি, গতকালকে নাকি 2টা করে পাইছেন, আর আজকে একটা করে পাইলো আলহামদুলিল্লাহ। তবে আমি এর তাবারুক, দুনিয়ার তাবারুকের আশা আপনাদেরকে দিচ্ছি না, আমি এতটুকু আশা দিতে পারছি যে আপনি আজকে আহলে বায়াতের স্মরণের যে বয়ান শুনছেন, যদি আপনি কাল ইন্তেকাল করেন অথবা আজকে ইন্তেকাল করেন, ময়দানে মাশরে আল্লাহর কাছে শুধু এতটুকু বলবেন, আল্লাহ কষ্ট করে গরম তো দুনিয়াতেও সহ্য করছি, এখন কি জাহান্নামের গরম দিবা? আল্লাহ, আমরা আহলে বায়াতকে ভালোবাসছি, আহলে বায়াতকে মহাব্বত করে গরমে বয়ান শুনছি, আল্লাহ এখন কি মাফ করা যায় না? তখন আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ তাআলা তো রহমান, তখন বলবে বান্দা দুনিয়াতে নবীর বংশধরদেরকে মহাব্বত করে কষ্ট করে গরম সহ্য করে আসছে, বান্দারা দুনিয়ার কষ্ট দেওয়ার দরকার নাই। দুনিয়ার মানুষ আরাম করে কিসের এসির বাতাস খায়, জান্নাতের বাতাস আরো মজা। তো জান্নাতের বাতাস আমাদের দরকার আছে না নাই? বলেন না, দরকার আছে না নাই? হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফের বয়ান আমি আপনাদেরকে বলি, যে হাদিস শরীফটা বুখারী শরীফের প্রথম খণ্ড 530 নম্বর পৃষ্ঠা 3616 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদেরকে কষ্ট দিয়েছে যারা, এদের ব্যাপারে বলা হচ্ছে, ইরাকের এক লোক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে প্রশ্ন করছে। উনি যখন হজে গেলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ হজে গেলেন। কয়জন গেছেন হজে? বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলে আমারও বয়ান করতে কষ্ট হচ্ছে, তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর জন্য। যতটুক শোনাবো অতটুক শুনে ঈমান আকীদাকে পরিপূর্ণ করার চেষ্টা করবেন, কারণ আমি অনেক কষ্ট করে আসছি। আমি সেই সুদূর কুমিল্লা শহরের শেষ প্রান্ত থেকে এখান পর্যন্ত আসতে কষ্ট হয় না বাবা? অনেক বেশি কষ্ট হয়েছে। আমি আসার সময় আমার ওই যে জসিম ভাই, আমি জসিম ভাইরে বলছি, ভাই আজকে আমার মুখ এটা ছোটো হয়ে গেছে একবারে, এই জার্নি আমার সহ্য হয় নাই। আমার কালকে থেকে রানিং মাহফিল চলবে তো সোহাদায়ে কারবালা, কারণ সুন্নিরা মাহফিল করেই কারবালা মিলাদুন নবী আসলে বেশি মাহফিল হয়। তো আমি আপনাদেরকে নিয়ে যে কথাগুলো বলছি, মূর্খ মানুষ তো আমি যা বলি তার থেকে যেটা মনে হয় যে এটা শুনলে, এটা বুঝলে, এটা সিনায় ধারণ করলে ঈমান আকীদা দুরুস্ত হবে, এটা শুনবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তো হজে গেছেন কয়জন? এর ভিতরে একজন আশিকে রাসূল, একজনে গুস্তাখে রাসূল। তা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ হজে গেছেন, আর ওই জায়গার মধ্যে ইরাকের এক বাসিন্দা হজে গেছেন। ইরাকের ওই বাসিন্দা যে আব্দুল্লাহ ইবনে উমরকে প্রশ্ন করে, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমি নবীর হাদিস থেকে শুনলাম নবী নাকি বলছেন হজ ব্রত করা অবস্থায় একটা মশাকেও মারা যাবে না।
নাজায়েজ। তখন তিনি বললেন, তুমি কি আমাকে মশা মারার ব্যাপারে প্রশ্ন করেছো হজ অবস্থায়? তিনি বলছেন হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে উমর বলে, যে ইরাকবাসী নবীর কন্যার সন্তানকে মারতে পর্যন্ত দ্বিধা করে নাই, তারা মশাকে মারতে মায়া করতেছে? প্রশ্নটা কত মারাত্মক! যে ইরাকবাসী নবীর কন্যার সন্তান জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে মারতে দ্বিধা করে নাই, তারা হজে আইসা একটা মশা মারতে দ্বিধা করতেছে। আরে ইমামে আলী মাকামকে কষ্ট দিয়ে, যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের ব্যাপারে আমার নবী রহমতের নবী বলেছেন, হুয়া রাইহানিয়া মিনাত দুনিয়া, দুনিয়াতে আমি নবীর দুইটা জান্নাতের ফুল হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইরাকবাসী এদেরকে কষ্ট দিয়ে হজের মধ্যে এসে মশা মারার মাসআলা তালাশ করো। আল্লাহর কসম, হজ ব্রত নয়, দুনিয়ার জমিনের মধ্যে হাজার হাজার প্রাণীকে মারা থেকে যদিও তোমরা বিরত থাকো, একমাত্র নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাতের সন্তান ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালানোর কারণে তোমরা জান্নাত দাবি করতে পারো না। আর যদি একজন মানুষ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে দেখে নাই, ইমাম হুসাইনকে অন্তর থেকে তার কথা শুনে শুনে ভালোবেসেছে, দাবি করেছে, আল্লাহর হাবিব বলেছে কাল ময়দানে মাশরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যেমনভাবে ওনার নৌকায় উঠে জান্নাতের রাস্তা পেয়েছে, তারাও ঠিক তেমন জান্নাতের রাস্তা পাবে। জোরে বলি আমাদের কাছে ইমাম আলী মাকামকে দেখার মতো তৌফিক নাই, আমাদের কাছে এতটুক তৌফিক আছে, আল্লাহ আমরা আলী মাকাম ইমাম হুসাইনকে দেখি নাই, ভালোবাসছি। আল্লাহ ওনার ভালোবাসার উসিলায় আপনি আমাদেরকে কবুল করেন। আমি জানতে চাই আল্লাহ কবুল করতে পারে? বলেন পারে? যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনাদের কদমে হাত দিয়ে বলি, আমার হাত আপনার কদমে রাখলাম। এখন থেকে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরে ধারণ করেন। আমাদের কুমিল্লা একটা দরবার, শাহপুর দরবার শরীফ, ওই দরবারে ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি একটা কথা বলেছেন যে কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। আলী মাকামের ভালোবাসা অন্তরে নিয়ে 10 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ না, 1 ওয়াক্ত নামাজের একটা সেজদা দিয়ে যদি মারা যান, একটা সেজদার কারণে জান্নাত পাবেন। আর যদি ইমামে আলী মাকাম সহ আহলে বায়াতের দুশমনী অন্তরে নিয়ে 10 ওয়াক্ত 5 ওয়াক্ত যত নফল নামাজ পড়েন, ইবাদত করেন, একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য সবার কাছে আবদার, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে নিয়ে, ইমাম আলী মাকামের ভালোবাসা অন্তরে নিয়ে দুনিয়াতে আমাদের থাকার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আসেন বাবাজিরা, যেই কথার ধারাবাহিকতায় ছিলাম, ইমামে আলী মাকাম সবাইকে নিয়ে রওনা করলেন এবার কারবালার পথে। সদস্য 72 জন। বলেন কয়জন? 72 জন সদস্য নিয়ে কারবালা পথে যাইতে যাইতে উনি কারবালায় যাবেন না, উনি রওনা করলেন কুফা নগরীর দিকে। আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার কুফা নগরী থেকে রাস্তা ব্রেক করে কারবালার দিকে ঢুকাইলেন, যে জায়গার নাম কারবালা। ওই কারবালার দিকে ঢুকানোর সাথে সাথে ওই দিনটা হলো মুহররম মাসের 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখ। 2 তারিখে কারবালার মধ্যে প্রবেশ করার সাথে সাথে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার কলিজার টুকরা সন্তান হযরত ইমাম জৈনুল আবিদিন, যেনার কথা আমার পূর্বের বক্তা বয়ান করেছেন, উনাকে নিয়ে তাবু করার জন্য খেজুর গাছের ডাল কাটার জন্য গেছেন। ওনার বর্ম মুবারক হাতের মধ্যে ওনার আব্বা হযরত ইমাম আলী মাকামের তরবারি মুবারক নিয়ে গাছের ডালের মধ্যে কূপ মারলেন। কিতাব প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গাছের মধ্যে আঘাত করার সাথে সাথে দেখলাম গাছ থেকে অন্য সময় কষ বের হতো সাদা রঙের, কিন্তু ওই দিন যেই কষটা বের হয়েছে এটা লাল রঙের। আমি এটাকে আনলাম, আনার পরে মাটির মধ্যে আঘাত করলাম, আঘাত করার পরে এটা মাটির মধ্যে প্রবেশ করাবো। মাটির মধ্য থেকে দেখলাম লাল রঙের পানি বের হচ্ছে। আমি বুঝতে দেরি করলাম না, আমার সন্তান হযরতে জৈনুল আবিদিন প্রশ্ন করলো, আব্বা জান হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
কারবালার ময়দানে কি আমরা চলে আসলাম নাকি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করে উচ্চ নিঃশ্বাস করে ঘোষণা করলেন, হ্যাঁ এই জায়গার নাম হলো কারবালা। এই জায়গার মধ্যে একদিন, 2 দিন, 3 দিন করে অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। কারবালার ময়দানের মধ্যে ইমামে আলী মাকাম এখনও রওনা করেন নাই। হযরত ইমাম আলী মাকাম কারবালায় রওনা করার আগে যেই রাত্র ছিল, ওই রাত্রটা 9 তারিখ দিবাগত রাত্র। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে অত্যন্ত আকাঙ্ক্ষা নিয়ে হযরতে সাহারা বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উনি বসে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর করে ওনার মাথাটা ওনার স্ত্রীর ডান উরু মুবারকের মধ্যে রাখলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে সাহারা বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ডান উরু মুবারকের মধ্যে রেখে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করছেন। এটা কিন্তু সুন্নাতে রাসূল। যাদের স্ত্রী আছে এটা করবেন, মোহাব্বত তৈরি হবে আর কি। এটার মাধ্যমে কি তৈরি হয়? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি কোরআন তেলাওয়াত করছেন, এ সময় যাচ্ছে, কোরআন তিলাওয়াত করতে করতে উনি একটু ঘুমিয়ে গেছেন। কি করছেন? আমরা অনেক সময় মাঝে মাঝে ঘুমানোর পরে স্বপ্ন দেখলে হঠাৎ করে দুমড়ি খেয়ে উঠি না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে উঠছে। হযরতে সাহারা বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী প্রশ্ন করলেন, স্বামী এমন টাইমে আপনি ঘুম থেকে এভাবে লাফ দিয়ে কেন উঠলেন? কারণ জানতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারকের পানিগুলো পড়তেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সাহারা বানু, আমি স্বপ্নের মধ্যে কি দেখলাম জানো? আমি দেখলাম সুন্দর একটা জান্নাতের বাগান। ওই বাগানের মধ্যে আমার নানা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। ওনার বাম পাশে আমার আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বসা। ওনার সম্মুখ বরাবর আমার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হে সাহারা বানু, আমি দেখলাম ওনারা 4 জনের মাঝখানে একটা খাবারের থাল দেখা যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, নানা ভাই, ও আব্বা জান, কলিজার আম্মা জান, বড় ভাই আমার, সামনে এত সুন্দর সুন্দর দামি খাবার দেখা যায়, খাবার কেন আপনি খান না? আমার ভাই আমাকে উত্তর দেয়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমাদের সামনে যেই জান্নাতি খাবার, এই খাবারের মালিক একজন নয়, এই খাবারের মালিক 2 জন নয়, 3 জন নয়, আমরা যেই 4 জন নয়, এই খাবারের মালিক হলো 5 জন। হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা মাত্র 4 জন মালিক এখানে হাজির। আগামীকালকে আসরের নামাজের সময় আরেকজন মালিক হাজির হবে। উনি আসার পর এই খাবার বিসমিল্লাহ করা হবে, ফাতিহা শুরু করা হবে। হে ভাই, উনি কে? উনি হইলেন আপনি ইমাম হুসাইন। আগামীকালকে আসরের নামাজের সময় এরা আসরের নামাজ কাজা হয়ে যায় বলে আপনার গলা মোবারকের মধ্যে তরবারি চালাইয়া দিবে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কান্না করতে করতে আর ঘুমান না। এমন টাইমে হযরতে সাহারা বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম কাঁধ মুবারকের মধ্যে মাথা রেখে একটু ঘুমাইলেন। হযরতে সাহারা বানু হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন আর চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, হে সাহারা বানু, তুমি কেন কান্না করো? কান্নার কারণ তোমার কাছে জানতে চাই। হযরতে সাহারা বানু বলে, আপনি স্বপ্ন দেখছেন জান্নাতে, আর আমি স্বয়ং কারবালার জমিনে আমার শাশুড়ি আম্মা নবী নন্দিনী হযরতে ফাতেমাকে দেখেছি। কি দেখেছো? হযরতে সাহারা বানু বলে, আমি দেখলাম কারবালার ময়দানে সাদা রঙের কাপড় পরা, চুলগুলো এলোমেলো অবস্থায়। আমি দেখলাম একজন মহিলা কারবালার ময়দান থেকে পাথরগুলো সরিয়ে সরিয়ে রাখতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? তিনি আমার উত্তর দেয়, আমি নবী নন্দিনী হযরতে খাতুনে জান্নাত ফাতেমা
ফাতেমা, আপনি কারবালায় কি করেন? এই জায়গা কেন পরিষ্কার করতেছেন? উনি আমার উত্তর দিয়েছে, আগামীকালকে নবীর কলিজার টুকরা নাতিকে এই জায়গায় শোয়া দেওয়া হবে, নবীর কলিজার টুকরা নাতিকে এই জায়গায় শোয়া দেওয়া হবে, নবীর কলিজার টুকরা নাতিকে এই জায়গায় শোয়া দেওয়া হবে। যেই নাতির গা মুবারকে একটা মশা পর্যন্ত বসে নাই, একটা মাসি পর্যন্ত বসে নাই, আগামীকালকে এই হুসাইনকে কারবালার মধ্যে শোয়া দিলে যদি হুসাইন একবার উপশব্দ করে রাহমাতুল্লিল আলামিন নবীজি রওজা ধারে থাকবে না, হুসাইনকে বাঁচানোর জন্য এই কারবালার ময়দানে চলে আসবে। হুসাইন যেন উপশব্দ না করে, আমার হুসাইনের জন্য কারবালার ময়দান আমি ফাতেমা পরিষ্কার করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জাহরাকে দেখার পর আর রাত্রবেলা ঘুমান না। হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হয়ে গেছে, কারবালায় রওনা করবে। ইমাম আলী মাকাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা নিয়ে নিছেন। ইসলামের জবরদস্ত খলিফা, বড় যুদ্ধ করনেওয়ালা হযরত আমির হামজার বর্ম মুবারক ওনার বুক মুবারকে লাগাইছেন। নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগড়ি মুবারক মাথা মুবারকে লাগাইছেন। নানা জানের হযরতে বড় ভাই ইমাম হাসানের পাঞ্জাবি মুবারক শরীরে লাগাইছেন। লাগিয়ে রওনা করলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় পিছনের দিকে ফিরে বলছেন, হে আহলে বায়াতের সদস্যরা, এই কারবালার থেকে তোমরা যখন মদিনাতে ফিরে যাইবা, আল্লাহর হস্তে আমার নানার কাছে আমি হুসাইনের একটা সালাম দিয়া দিও। কারবালার ময়দানে রওনা করছেন। যাওয়ার সময় হযরতে খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা সন্তান ইমামে আলী মাকাম ইমাম হুসাইন বলেছেন, হে আহলে বায়াতেরা, আমার নানার রওজাতে আমার একটা শেষ সালাম দিয়া দিবা। উনি সামনের দিকে অগ্রসর হয়। এমন টাইমে কারবালার ময়দানে ইমাম হুসাইন অনেকগুলা কারামত দেখাইছেন। কারবালার ময়দানের সামনে যখন আগাইলেন, এমন টাইমে ইবনে হুজ্জাজ নামক একজন লোক ইমাম হুসাইনের সামনে জিজ্ঞাসা করে, তুমি কি ইমাম হুসাইন? উনি বলেন, হ্যাঁ। এ বলতেছে, এই মুহূর্তে কে আসো হুসাইনের গর্দান আলাদা করবে, তাকে জাহান্নামে পাঠাবে। আর ইমাম হুসাইন কয়, আল্লাহর কসম, যারা ইন্তেকালকে মরণকে ভয় পায় না, তারা জানে এই মরণের মাধ্যমে জান্নাত তাদের জন্য রেডি। আর তুমি হুজ্জাত বলতেছো আমাকে নাকি কল্লা মুবারক আলাদা করে জাহান্নামে পাঠাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন, ইয়া রব্বে কারীম, এই ইবনে হুজ্জাত আমাদেরকে তুহমত দিয়েছে, আমার জন্য খারাপ মন্তব্য করেছে, আপনি এই ইবনে হুজ্জাজকে আগুনে ফালায়া মারেন। কারবালার ময়দানে লক্ষ হাজার হাজার মানুষ তারা তাকে দেখলো, ঠিক ইবনে হুজ্জাজ হাতের মধ্যে তরবারি নিয়ে ইমাম হুসাইনকে মারতে আসতেছে। এমন টাইমে ইমাম হুসাইনের তাবুর বরাবর পেছনের দিকে একটা খন্দক করা ছিল, সেখানে আগুনের কুণ্ডলি জ্বলতেছিল। ওই জায়গার মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে মারতে যাইয়া ওই ইবনে হুজ্জাজের গোড়াটা চট খাইয়া নিচে পড়ে গেছে। আর ইবনে হুজ্জাজের পায়ের গোড়ালি, হাতের গোড়ালি, মাথার চুলগুলা জ্বলতে জ্বলতে ওই জায়গার মধ্যে আগুনের মধ্যে পড়ে গেছে। হযরত ইমাম হুসাইন কারবালা পর্যন্ত রওনা করলেন। কারবালার ময়দানে যুদ্ধ হবে। হযরত আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে সামনে যাবে। বর্তমানে মারামারি লাগলে 10 জন 10 জনের সাথে, আগে কারবালায় একটা আগে মুবাহালা হইতো, মুবাহালা হইল, 13 জনের মাঝে সংযমতা হইল। যুদ্ধ কে করবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন 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 করে যাবে, একজন একজন যুদ্ধ করবে। ইমাম আলী মাকাম আল্লাহু আকবার বলে তরবারি তোলেন। তরবারি তোলার সাথে সাথে একজন চলে যায় দুনিয়া থেকে, আরেকজনকে আঘাত করে। এমন টাইমে ইবনে হাজ্জাজ নামক আরেকজন লোক ছিল, ইবনে হুজ্জাজের ভাই। ইবনে হাজ্জাজ বলে, একজন একজন বলে হুসাইনকে মারতে পারবে না, হুসাইনকে মারতে পারবে না, তোমরা একসাথে দলবদ্ধ হয়ে আঘাত করো। এমন টাইমে ইমাম হুসাইন সামনের দিকে অগ্রসর হবেন। হুর ইবনে ইয়াজিদ, ছোট বাচ্চা, 7 থেকে 8 বছর। কয় বছর? 7 থেকে 8 বছর বয়স। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আনিসুজ্জামান হুজুর শামে কারবালা কিতাবে ঘটনা সুন্দর উল্লেখ করেছেন। হুর ইবনে ইয়াজিদ, ইয়াজিদের সন্তান, সামনের দিকে আগাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করবেন। ডাক দিয়া বললেন, ইমাম হুসাইন,
যুদ্ধ করবেন তো শুরু করার লগ্নে আমাকে আগে কালিমা পড়িয়ে দেন। বয়স কত? আর আপনার ছেলে 7 বছর 8 বছর বয়স হলে এটা সূরা ফাতিহা জিজ্ঞেস করলে বোম মারলে সূরা ফাতিহা বের হয় না। আর 8 বছরের বাচ্চা এর ভিতরে আহলে বায়াতের প্রেম আর মহব্বত দেখছেন। ডাক দিয়ে বললেন, হে ইমাম হুসাইন, এই মুহূর্তে কালিমা পড়ান। ইয়াজিদের দল অবাক। কারণ কি? তোমার বংশধর ইয়াজিদ, তুমি তাদের সাথে থাকবা, আমার কাছে বায়াত কেন গ্রহণ করবা? উনি বলছেন, আমার আব্বাকে আমি জন্মের পর থেকে দেখছি আহলে বায়াত নবীর বংশের বিরোধিতা করতেছে। হে আমার কলিজার টুকরা, আহলে বায়াতের বংশধর হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায় দেন। কারণ আমি নিয়ত করেছি, যেদিন থেকে নবীর বংশের বিরোধিতা আমার আব্বা করেছে, ওই দিন থেকে আমি নিয়ত করছি, যদি কোনোদিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে আমার সামনে পাই, আমি ওনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। উনি বায়াত গ্রহণ করলেন। তো ইবনে হাজ্জাজ দলবদ্ধভাবে আঘাত করতে আসবেন। 8 বছরের ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হুজুর, কিছুক্ষণের জন্য একটা তরবারিকে আমাকে হাদিয়া দেওয়া যাবে? সুবহানাল্লাহ নাই? বয়স কত? একটা তরবারি কি দেওয়া যাবে? তরবারিটা হাতের মধ্যে নিয়ে 8 বছরের ছেলে মতান্তরে 70-80 জন একসাথে কতল করছে। হুর ইবনে ইয়াজিদ যখন দেখলেন এই ছোট বাচ্চাই 70-80 জন ফালাই দিছে, তার নিজের আব্বা ইয়াজিদ আইসা তার গর্দানের মধ্যে এমনভাবে আঘাত করছেন, 2টা ভাগ করে ফেলছেন। কারবালার ময়দানে ইয়াজিদের দলেরা তাকায় দেখলেন ছোট বাচ্চার গর্দান আলাদা করা হয়েছে। সদ্য ইসলাম গ্রহণ করলে, এখনো নামও রাখা হয় নাই। এটার দেহ এবং কল্লা মুবারকটা নিজে নিজে উপরের দিকে উঠে যাচ্ছেন। আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলে, আমি দেখতেছি এটা নিজে নিজে ওঠে না, জান্নাতের হুররা এটাকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। হুজুর এখানে চলে আসে। কারা নিয়ে যাচ্ছে? তো বলল কয়েকজন, হুজুর এর তো কোনো নাম নাই, নাম কি? বলেছে, এর নামই হুরে জান্নাত। এর নাম কি? মানে জান্নাতের হুর। কেন জান্নাতের হুররা তার উপরে নিয়ে গেল? তো তাকে আঘাত করবে এমন টাইম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আর দেরি করলাম না, আল্লাহর কসম, আমি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পিঠে উঠে গেলাম, আমার সামনে তারা এমনভাবে বৃষ্টির নাই তীর নিক্ষেপ করা শুরু করলো, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক একটা তীরও লাগে না। ওই জায়গার ভিতরে একজন বর্ণনাকারী নিজে লিখতেছেন যে, শোনো জগৎবাসী, আমরা দেখলাম চারদিক থেকে ইমাম আলী মাকামের দেহ মুবারকের দিকে বারবার তীর মারা হচ্ছে, কিন্তু তীরগুলা ইমাম হুসাইনে পাকের সামনে যায় কিন্তু গায়ে লাগে না। এটা এদিক থেকে অন্য দিকের যেই প্রান্ত ইয়াজিদের দলের একটা লোকের গায়ে গিয়ে লাগে। তখন ওই দলের মধ্যে মালিক ইবনে মারওয়ান একজন লোক, উনি চিন্তা করলো ইমাম হুসাইনকে এমনি মারা যাবে না, কারণ যিনি নবীর বংশধর তাদেরকে স্বয়ং আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দেয়, এদেরকে এভাবে আঘাত করা যাবে না। সে চালাকি করে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গোড়া মুবারকের ডান ঠ্যাঙের মধ্যে একটা তীর মেরে দিছে। তীরটা মারার সাথে সাথে ঘোড়া মাটির মধ্যে ধেসে পড়ছে। ওই সময় ঘোড়ার জবান খুলে গেছে। সুবহানাল্লাহ নাই? ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের কাছে ক্ষমা প্রার্থনা করে ঘোড়া কেমন জানি খালি গায়ে খালি পা নিয়ে খালি ঘোড়া দৌড়াচ্ছেন। ইমাম আলী মাকাম ওনার তরবারি দ্বারা আঘাত করতেছেন। এমনভাবে ইমাম আলী মাকামের সামনে আসতেছে, শিমন নামক একজন লোক ইমাম আলী মাকামের পেছন থেকে এসে আঘাত করে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইনে পাকের বুক মোবারকের উপরে বসে গেছে। তার হাত দ্বারা ইমাম আলী মাকামের বুক মোবারকের মধ্যে 22টা বর্ম দিয়ে আঘাত করছে। ইমাম আলী মাকামের শরীর মোবারকের মধ্যে তীরের আঘাত করছেন। ইমাম আলী মাকাম একটা উফ শব্দ করেন নাই। ইমাম আলী মাকামকে এই কষ্টের কথা সাহাবায়ে কেরাম আগেও প্রশ্ন করেছেন, আপনাকে যখন আঘাত করা হবে আপনি কি একবার উফ শব্দ করবেন না? ইমাম আলী মাকাম বলেছে, যে শাহাদাতের কথা নবীজি দুনিয়াতেই খবর দিয়ে গেছেন, এই শাহাদাতের পেয়ালা পান করলে জান্নাত পাওয়া যাবে, তো ওই শাহাদাতে কিসের কষ্ট আর কিসের উপশব্দ? ওই শাহাদাত বরণ করে তো আমি ওই নবীর মুলাকাতের অপেক্ষা করব। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করলেন, মাত্র 2 রাকাত নামাজ আমাকে আদায় করার সুযোগ। ইমাম আলী মাকাম দাঁড়িয়ে গেছেন, এই তীর লাগানো অবস্থায় 2 রাকাত নামাজ
ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে 2 রাকাত নামাজ না পড়তেন ওই সময়, আজকে আমরা ইমাম আলী মাকাম আহলে বায়াতের মোহাব্বতের হুসাইনি নামাজ পাইতাম না। কারণ ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে যখন শাহাদাত করা হচ্ছে না, ইয়াজিদের দলেরা বলছে তাড়াতাড়ি ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে কতল করো, আসরের নামাজ কাজা হয়ে যায়। আমি জানতে চাই, যেই নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের জন্য মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তের সওয়াবের বিনিময়ে আনছেন, ওই নানার কলিজার ভিতরে আঘাত দিয়ে, ওই নানার নাতিদেরকে আঘাত দিয়ে আসরের নামাজ না, যদি সারা জীবনভর সেজদা দিয়ে আল্লাহর দরবারে পড়ে কপাল কালা করে, কোনো লাভ হবে? বলেন বলেন, কোনো লাভ হবে? ইমামে আলী মাকাম ইমাম হুসাইন দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে সাজদা রুকুগুলা অন্য কোন নামাজের মতো বড় করেন নাই। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে 1 রাকাত নামাজও শেষ করলেন। দ্বিতীয় রাকাত নামাজের প্রথম সিজদা আদায় করলেন। প্রথম সিজদা আদায় করার পর ইবনে জিয়াদের লোকের মধ্য থেকে একজন বলল, হুসাইন যদি কারবালার ময়দানে এই নামাজ পরিপূর্ণ করে ফেলে, আল্লাহর কসম হুসাইনের তরবারি থেকে কেউ তোমরা বাঁচতে পারবে না। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা সেজদা দেওয়ার আগে ওই শিমন নামক লোক ইমাম হুসাইনে পাকের পিছন দিক থেকে আঘাত করে নামাজের মুসল্লার মধ্যে ইমাম হুসাইনকে ফেলে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বারবার প্রশ্ন করা হয়, হে হুসাইন, তুমি তো আগে যখন নামাজ আদায় করতে তুমি এমনভাবে নামাজ পড়তে সবাই তোমার জন্য অপেক্ষা করত, তোমার নামাজ অনেক লম্বা। হুসাইন, কারবালার ময়দানে কেন এত তাড়াতাড়ি করে নামাজ শেষ করলা? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলেছে, এখন যদি আমি দেরি করে নামাজ শেষ করি, ইয়াজিদের দলেরা বলবে হুসাইন শাহাদাত বরণ করবে, মৃত্যুবরণ করার ডরে হুসাইন নামাজ লম্বা করেছে, এই জন্য আমি আমার নামাজকে ছোট করেছি। ও বন্ধু, হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে তরবারি দ্বারা আঘাত করা হয়। ইবনে জিয়াদের শিমন নামক লোকটা জিজ্ঞাসা করে, হুসাইন, এত ধারালো তরবারি যা দ্বারা একসাথে 100টা উটনি কোরবানি করা যায়, 100টা বকরি জবা করা যায়, তবুও তার ধার কমে না, কিন্তু তোমার গলা কেন এখন কাটে না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, এই গলা কিভাবে তরবারি কাটবে? এই গলার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা চুমু খাইতেন। এই তরবারি দিয়া আমি হুসাইনে পাকের গলা মুবারক কাটতে পারবে না। ও বন্ধু, হুসাইনে পাকের দেহ মুবারকটাকে উল্টায়া ঘাড় মুবারকের বাবরি চুলগুলাকে কিতাব প্রমাণ করা সাওয়ারিকুল মুহরিকার মধ্যে ওই শিমন নামক লোক ইমাম আলী মাকামের বাবরি মুবারক চুলগুলার মধ্যে এমনভাবে ধইরা পিছন দিক থেকে ঘাড় মুবারকের মধ্যে আঘাত করে হুসাইনে পাকের কল্লা মুবারক একদিকে ফেলে রাখছে, দেহ মুবারক একদিকে ফেলে রাখছে। শোনো রে, তাফসীর ইবনে আব্বাসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই দিন 10 মুহররমের দিন আমি মক্কা শরীফে তাওয়াফ করার পর হাতিমে কাবার সঙ্গে ঢেলান দিয়ে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আসরের নামাজের সময় আমি এমন টাইমে স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা মুবারকের চুল মুবারকগুলা এলোমেলো, দাড়ি মুবারকগুলা মুস মুবারকগুলার মধ্যে আমি দেখলাম আমার নবীর রক্ত মুবারক আর বালি মুবারক লাগা। আমি স্বপ্নের মধ্যে আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার ঠোঁট মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, আপনার দাড়ি মুবারক মুস মুবারকের মধ্যে বালি দেখা যায়, নবীজি আপনার হাত মুবারকের মধ্যে একটা পাত্র দেখা যায়, কারণ কি? আপনার কাছে জানতে চাই। আমার নবী আমি হযরত ইবনে আব্বাসকে উত্তর দিয়েছে, শোনো,
কারবালার ময়দানের মধ্যে আমার কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনের কল্লা মুবারক আলাদা করে দেওয়া হয়েছে, আর হুসাইনে পাকের কাটা কল্লা মুবারক শের মুবারকের মধ্যে আমি দয়াল নবী আমার মুখ মুবারক লাগিয়া চুমু খাইছি। ও নবীজি, ওই চুমু খাওয়ার দাগ নি আপনি নবীর মুখ মুবারকে রক্ত মুবারক দেখা যায়। নবীজি আপনার দেহ মুবারকের মধ্যে ধুলাবালি। আমার নবী কয় হুসাইনে পাকের কাটা দেহ মুবারকটারে আমি নবী জড়াইয়া ধরছি, এই জন্য আমার দেহ মুবারকে ধুলাবালি দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি দেখলাম আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা পাত্র দেখা যায়। আমি দেখলাম কারবালার জমিনে আমার নবীজির হাত মুবারক দিয়ে রক্ত মুবারক গুলা পাত্রের মধ্যে নিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কারবালার ময়দানে হুসাইনে পাকের রক্ত মুবারক গুলা কেন আপনি এই পাত্রে নিতেছেন? আমার নবী উত্তর দিয়েছে, হে হযরতে ইবনে আব্বাস শোনো, কাল ময়দানে মাশরে আমি আমার আল্লাহ তাআলার কাছে বলবো আমার হুসাইনে পাকের শের মুবারক কল্লা মুবারকের যেই রক্তগুলা মাটিতে পড়ছে, এই রক্ত মুবারকগুলা আল্লাহর দরবারে দেখাইয়া বলবো এই রক্ত মুবারকের বিনিময়ে আমি নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদের নাজাত দিয়া দাও। আল্লামা ইকবাল তো ঘোষণা করেছে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। ইসলামটা জিন্দা হয়েছে কারবালার পরে, কারণ বদর উহুদ খন্দকের যুদ্ধে সাহাবাই কেরাম শাহাদাত বরণ করেছে একভাবে ইসলামের জন্য, কিন্তু হুসাইনে পাক ওনার নানার উম্মতের জন্য শের মুবারক কাটায়া প্রমাণ করে দিছে নানার উম্মতকে বাঁচানোর জন্য আহলে বায়াতের বংশধরেরা তাদের জীবন বিসর্জন করেছে। যুগ যুগ ধরে নবীর বংশধরকে আমরা স্মরণ রাখবো, আর যারা স্মরণ করে কবরে যাবে তাদের ঠিকানা হবে জান্নাত, তাদের ঠিকানা হবে জান্নাত। আর ওই জান্নাতের জন্য আমার নবীজি হুসাইনে পাকের রক্ত মুবারক গুলা সংগ্রহ করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আদেনা মাদাল্লাহ ওয়ানাবি मुझे कोफा वालों मुसाफिर न समझो, मुझे कोफा वालों मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हो। मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेजबानी, बहत्तर पियासों कहे बंदे पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, बहत्तर पियासों कहे बंदे पानी। मुक़द्दर में हो ज़िकौसर का पीना, मुक़द्दर में हो ज़िकौसर का पीना। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। मैं प्यासा
प्यासा नहीं हो पिलाया गया हो झुका था जो सर बर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे कोफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो सारा दुनिया सारा दुनिया আমার বাবাজিরা বন্ধুরা ইমামে আলী মাকাম কারবালার ময়দানের মধ্যে শাহাদাতের পরবর্তী ঘটনার বয়ান আগামীকালকে অনেক হুজুররা বয়ান করবে আমাকে বলেছেন শাহাদাত পর্যন্ত আপনাদের কাছে একটু বয়ান পেশ করার জন্য ও বন্ধু ওই শাহাদাতের বিনিময় আলী মাকামের রক্ত মুবারকের বিনিময় যদি আমাদেরকে নাজাত দেওয়া হয় নবী যদি ওই রক্ত মুবারকগুলা সংগ্রহ করে রাখেন এই প্রমাণ যদি প্রখ্যাত তাফসিরের কিতাবের আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমি জানতে চাই আপনারা এই সীমা এলাকায় মুহাম্মদিয়া জামে মসজিদের মধ্যে আজকে এত সুন্দর 5 দিনব্যাপী সোয়াদে কারবালা মাহফিলের আয়োজন করেছেন আমার আল্লাহ তাআলা চাইলে যারা মাহফিলের মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তবরক পর্যন্ত দিয়ে সহযোগিতা করেছে আমার আল্লাহ ওই ব্যক্তির বংশের মানুষ যারা কবরে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক এবং শাহাদাতে কারবালার বরকতে তাদের বংশের কবর আযাব মাফ করতে পারে কি পারে না তবে আপনাদের সবার কাছে আবদার শাহাদাতে কারবালা মাহফিল করলেন কারবালার মাহফিলের মাধ্যমে জীবনের গুনাহ ক্ষমা প্রার্থনা করলেন বংশের কবর আযাব মাফ প্রার্থনা করলেন কিন্তু হয়তো অনেক সন্তানের আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলেন বাড়ির মধ্যে আপনারা অনেকে মা বাপকে ঠিকমতো খাবার দেন না মা বাপকে আঘাত দিয়ে কথা বলেন অথবা মা বাবাকে আপনারা আলাদা করে দিয়েছেন এ ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি এমন 10টা 50টা মাহফিল করলে কোনো লাভ হবে না যদি আপনি এদের মনের মধ্যে আঘাত দেন এদের মনের মধ্যে কষ্ট দেন আপনাদের কদমের মধ্যে আমি হাত দিয়ে বলবো যদি কেউ আপনারা আপনাদের মা বাবার মনের মধ্যে আঘাত দিয়ে থাকেন কষ্ট দিয়ে থাকেন এখান থেকে বাড়িতে যাইবেন বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বা দুইজনের কদমগুলার মধ্যে ধরে ডাক দিয়ে বলবেন আম্মা জান আব্বা জান আপনাদের কদমের মধ্যে ধরলাম আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা তাদের মুখ দিয়ে বলছে আপনাকে ক্ষমা করে দিছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার কদম ছাড়বেন না হুজুর কেন কারণ এদের কদম না ছাইরা যদি আপনি ক্ষমাটা নিতে পারেন আপনার মা বাবা যদি আপনাকে ক্ষমা করে দেয় স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন আজকের মাহফিল আপনার জন্য কবুল হবে কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবে যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে গিয়ে বাবার পায়ে ধরে মাপ চাইবে হুজুর আমার মা নাই আমার বাবা নাই আমার মা তো কবরে আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো হুজুর আমার বাবা কবরে আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো সন্তানের দলেরা আপনাদের কদমের মধ্যে হাত দিয়ে বলবো কিছুক্ষণের মধ্যে আখিরি মুনাজাত হবে আখিরি মুনাজাতের মধ্যে আপনার মার জন্য বাবার জন্য দোয়া করা হবে আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ
আমার মা কবরে, আমার বাবা কবরে। আজকে 5 দিন ব্যাপী মাহফিলের তৃতীয়তম দিনে আখিরি মুনাজাতের মধ্যে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর নবী, রহমতের নবী হাদিস বর্ণনা করে দিয়ে বলেন, কোনো সন্তান যদি মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তানেরা আল্লাহর দরবারে শুধু আম্মা আব্বার জন্য এই দোয়াটা করবা, আল্লাহ যেন আহলে বায়াতের মোহাব্বতে আপনার আমার বংশের কবর আযাব মাফ করে দেয়। কিন্তু যারা দুনিয়ার জমিনে মা বাবারে কষ্ট দিছ, সবার কদমে হাত দিয়ে বলি আজকে এখান থেকে যাওয়ার পর মাফ চাইবা। আল্লাহ যেন আহলে বায়াতের মোহাব্বতে, হুসাইনে পাকের মোহাব্বতে আমাদের যাদের মা বাবা কবরে তাদেরকে মাফ করে, যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করে, আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করে। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই সালাম দেই তাজিমে ওই নবীকে, ইয়া নবী